আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, জানিয়েছেন তারেক রহমান। এনসিপির প্রচার শুরু, 10 দলীয় ঐক্যকে বিজয়ী করুন, জানিয়েছেন নাহিদ। প্রচারে নেমে ইসরাক বললেন, আপনাদের সন্তান হিসেবে এসেছি, একটা সুযোগ চাচ্ছি। ব্রিটিশ নাগরিক হলেও হলফনামায় উল্লেখ করেননি দুই প্রার্থী, তথ্য গোপন কয়েকজনের, জানিয়েছেন টিআইভি। লক্ষ্মীপুরে বিএনপি প্রচারণার প্রথম দিনে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 4। রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশা চালককে, দূরে দাঁড়িয়ে দেখলেও এগিয়ে এলেন না কেউ। সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, জানিয়েছেন তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ উল্লেখ করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্নয়নের বিশ্বাস করি। তারেক রহমান বলেন, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় আজকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন, এই দেশের লক্ষ লক্ষ মা বোনদের সম্মানহানি হয়েছে, তাদের তো বাংলাদেশের মানুষ দেখে নিয়েছে। 10 দলীয় ঐক্যকে বিজয়ী করুন, জানিয়েছেন নাহিদ। বাংলাদেশের ইতিহাসে দুই জাতীয় নেতার শেরেবাংলা একে ফজলুল হক ও হুসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও গত ডিসেম্বরে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে 13শ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বৃহস্পতিবার এই প্রচার শুরু করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদির সমাধি স্থ্রোধের সামনে থেকে আজ বেলা 1:45টার দিকে মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রা বের করে এনসিপি। প্রচারে নেমে ইসরাক বললেন, আপনাদের সন্তান হিসেবে এসেছি, একটা সুযোগ চাচ্ছি। 13শ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইসরাক হোসেন। তিনি বাংলা বাজারে পথসভা করেন। পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তাদেরই সন্তান হিসেবে তিনি এসেছেন, একটা সুযোগ চাচ্ছেন। আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সকাল 10টার দিকে রাজধানীর জোরাইল কবরস্থানে যান ইসরাক হোসেন। সেখানে তিনি তার বাবা ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন। এরপর বাংলাবাজার চৌরাস্তা এলাকা থেকে হেঁটে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া ও কোতোয়ালি আংশিক থানা নিয়ে গঠিত ঢাকা 6 আসন। অসংখ্য পাইকারি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই আসনভুক্ত এলাকায়। প্রচারের শুরুতে সূত্রাপুর এলাকার বেশ কয়েকটি মোটর পার্টস ও বইয়ের মার্কেটে যান ইসরাক। ব্রিটিশ নাগরিক হলেও হলফনামায় উল্লেখ করেননি দুই প্রার্থী, তথ্য গোপন কয়েকজনের, টিআইভি। আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থী হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ও সম্পদের তথ্য গোপন করেছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। দুর্নীতি বিরুদ্ধে এই সংস্থা বলেছে, কমপক্ষে 2 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের তথ্য থাকা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি।
টিআইবির পাওয়া তথ্য বলছে ওই দুই প্রার্থী ব্রিটিশ নাগরিক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি করা নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিত ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটির তথ্য তুলে ধরা হয়। এসব বিভিন্ন তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও টিআইবির কর্মকর্তা মুহাম্মদ তহিদুল ইসলাম। অবশ্য দ্বৈত নাগরিকদের তথ্য গোপন করা দুই প্রার্থীর নাম উল্লেখ করেননি টিআইবি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তাদের নীতিমালা অনুযায়ী এই ধরনের তথ্য প্রকাশ করতে বাধ্য নন। তবে যে তথ্য তারা প্রকাশ করেননি সেই তথ্য টিআইবির কাছে আছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন। লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 4। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় জাতীয় নির্বাচনের প্রচারণার প্রথম দিনে জামায়াত ইসলাম ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 4 জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজাহান, ভবানীগঞ্জ 6 নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্র শিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও অর্থ সম্পাদক মুহাম্মদ সুহাগ হোসেন। আহত ব্যক্তিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে ভবানীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে দুই দলের নেতা কর্মীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ফেস্টুন লাগাতে থাকেন। এ সময় এক জায়গায় ফেস্টুন লাগানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে লাঠি সুঠা ব্যবহৃত হয়, এতে উভয় পক্ষের 4 জন আহত হন। রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশা চালককে। দূরে দাঁড়িয়ে দেখলেও এগিয়ে এলেন না কেউ। 3 জন ব্যক্তি মারতে মারতে রাস্তায় ফেলে দেন অপর একজনকে। পড়ে যাওয়ার পরও নিস্তেজ না হওয়া পর্যন্ত তাকে পিটানো হয়। গলির রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটি দেখছিলেন অনেকে, কিন্তু কেউই এগিয়ে আসেননি। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরের বায়োজিৎ বুস্তামি থানার আমির জুট মিল এলাকার মিদ্যপাড়ায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মারধরের শিকার ব্যক্তির নাম খুরশেদ আলম, পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।